আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আমি একজন লেবানন প্রবাসী। আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম শশার মানে বিষয় নিয়ে একটা বেশি ভিডিও দিয়েছিলাম যে আমরা শশার বিচি লাগাইছিলাম। শশার বিচি উঠে নাই, ওইদিকে অন্য আরেকটা জায়গার মধ্যে লাগাইছিলাম, গাছের নিচে ছায়ার মধ্যে লাগাইছিলাম। হয়তো ছায়ার কারণে উঠে নাই, ঠান্ডা ছিল মাটি, আমাদের এখানে খুব ঠান্ডা ছিল, তো এই কারণে মাটি ঠান্ডা ছিল, হয়তো এই কারণে গাছের ছায়া নিচে লাগাইছিলাম বিচি, হয়তো এই কারণে মনে হয় উঠে নাই। এই যে দেখেন আমরা এখানে লাগাইছি, আবার দ্বিতীয়বার লাগাইছিলাম এখানে। এই যে দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। শশা গাছ, এগুলো হইলো শশা গাছ। এই যে দেখছেন, এটি হলো শশা গাছ। এই যে দেখেন সবগুলো গাছ উঠছে, কিছু অল্প কিছু গাছ উঠে নাই, অল্প কিছু গাছ উঠে নাই, সবগুলো গাছ এই যে কত সুন্দর হয়েছে এখন শশা গাছগুলো। এখানে মানে সকাল থেকে বিকাল মধ্যে রোদ লাগে, কোনো ছায়া নাই, এই কারণে গাছগুলো সবগুলো গাছ উঠছে। দেখেন আগের হয়তো বেশি সমস্যা ছিল বলতে পারি না, নাকি ছায়ার কারণে ঠান্ডার কারণে উঠে নাই তাও বলতে পারি নাই। আমি আবার এই যে দ্বিতীয়বার বিচি আইন না এখানে রোদ্রের মধ্যে লাগাইছিলাম, সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ লাগে। এই যে দেখেন আমি এখানে শশা গাছগুলো লাগাইছি, গাছগুলো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন এই যে দেখেন, ওই যে দেখতেছেন গাছগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা এইভাবে গাছ শশা লাগাইলে যে কোনো সবজি লাগাইবেন, রোদের মধ্যে লাগাইবেন, ছায়াযুক্ত জায়গার মধ্যে লাগাইবেন না। আর শীতের মধ্যে লাগাইবেন না, খুব ঠান্ডা যে সময় আহে এ সময় লাগাইবেন না। আমরা এখানে লেবানন, আমরা যে জায়গার মধ্যে, আমি যে জায়গায় আছি খুব ঠান্ডা, এখানে বরফ পরে, একবারে বরফ পরে, মানে আরো সমান বরফ হইয়া রাস্তাঘাট তলায় জায়গা, মাটি খুব ঠান্ডা থাকে। এই কারণে ঠান্ডা জায়গার মধ্যে লাগাইলে, ছায়াযুক্ত জায়গার মধ্যে গাছ গাছা লাগাইলে, সবজি লাগাইলে উঠবে না। আপনারা সবসময় গাছ গাছালি লাগাইলে, সবজি লাগাইলে একটু রোদ্রের মধ্যে লাগানোর চেষ্টা করবেন, ঠিক আছে? এরা ভিডিওটা আজকালের মতন এখানে রাখলাম, আপনাদেরকে দেখাইলাম আমার শশা গাছের গাছগুলো। সবার কাছে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আরও ভালো ভালো ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি, উৎসাহ দিবেন। তো এই বলে আজকে রাখলাম। আজ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।